যশোরে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বাড়ছে সংক্রমণ। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, আপনি যে মৃত্যুর খবরটা বলছিলেন, এটা এই মৌসুমের প্রথম হলেও 2022 সালে এই মৃত্যুর ঘটনাটি প্রথম এবং করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে দুজনে কিন্তু মারা গেল। গত পরশু রাতে একজন মারা গিয়েছিল এবং আজকে ভোরে একজন মারা গেছে। এটা নিয়ে যশোরের মানুষের মধ্যে এক ধরনের উদ্বিগ্ন পরিস্থিতি দেখা দিয়েছে। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে যে তারা উদ্বিগ্ন হবার কিছু নেই, সতর্ক হতে হবে। যদিও যে দুজন রোগী এখানে ভর্তি হয়ে মারা গেছেন তারা দীর্ঘদিন ধরে এই হাসপাতালে কিডনিজনিত এবং অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি ছিলেন। ফলে শরীরে করোনা হলেও মৃত্যুর প্রধান কারণ করোনা কিনা সেটা নিয়ে চিকিৎসকরা বলছেন এখনো গবেষণা বা নিশ্চিত হবার বিষয় আছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এর পাশাপাশি যে একটি গুরুতর যে বিষয়, এখানে কিন্তু করোনার যে প্রকোপ বাড়ছে, কিন্তু এখানে পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ সরকারিভাবে যে কিট সরবরাহ সেটা বন্ধ থাকায় বা যশোরে বরাদ্দ না, যদিও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলছে তাদের আরটিপিসিআর ল্যাব প্রস্তুত করেছে, কিট পেলেই তারা পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। এই ব্যাপারে স্বাস্থ্য বিভাগের উদ্যোগী হওয়া দরকার। সিভিল সার্জন এবং এই হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন যে তারা কিটের জন্য আবেদন করেছেন, এটা পেলেই চালু করবেন। এর পাশাপাশি বেসরকারি হাসপাতালে কিন্তু পরীক্ষার নামে মানুষের নানা অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে র্যান্ডাম পরীক্ষার জন্য তারা বলছেন এবং চিকিৎসা। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।